দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। ভোটের আগে অসুস্থ চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক। হুগলি জেলার সদর শহর চুঁচুড়া। আর এই চুঁচুড়ার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের 3 বারের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার গুরুতর অসুস্থ হয়ে হঠাৎই একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে এদিন দ্রুত তাকে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার সূত্রে জানা গেছে পেটের সংক্রমণ, ডায়াবেটিস সহ একাধিক শারীরিক সমস্যার কারণে তার অসুস্থতা দেখা গিয়েছে। বর্তমানে তার সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। অন্যদিকে অসিত মজুমদার কি বলছেন শুনবো। হুগলি চুঁচুড়া থেকে রাজেশ দেবনাথ। 90 মধ্যে থাকলে একদম নরমাল, কিন্তু 90 নিচে থাকলে একটু সমস্যা আছে। সিওপিডি বেরোবো বলেছিলাম, বেরোবো আগে তুমি এইখানে বাড়ি চলে যাবো। সকালবেলাতেই বললো তো ডাক্তার আসুক, আমি বাড়ি চলে যাবো। আমি বলছি না, এরকম অবস্থা যাওয়া যাবে না। দুদিন পরে পুরো ফিট হয়ে বেরোও, তুমি আমাদের সাথে সুস্থ হয়ে জয়েন করো। না, কারণ বিপিটা কম ছিল, আমরা ওই জন্য বললাম পাঠাতে পারবো না, কিন্তু স্যার এসে তো বললো কোনো মতে পাঠানো যাবে না। এই ইঞ্জেকশন চালু করলো। দেখাবি না না কফি না না কিচ্ছু না, কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। ওর সাথে তো এখন থাকছে কোথায়? দুজন। হ্যাঁ, ইনি আছে না, এই আমরা তো আজকে তো পরিবার বাকিটা ছিল, অনেকজন ছিল, আর 5টা বুথ বাকি রইলো। অনেকজন ছিল, আমি সবকে বের করে দিলাম। এতজন একটু সাপোর্টেশন হচ্ছে তো এখানটাতে। রাতে কি তোমার বাড়ির কেউ থাকছে তোমার সাথে? না না, ওই যে আমার দুটো ছেলে আছে কলেজে, ওরা থাকছে। ওরা এইমাত্র আমি পাঠালাম ওদেরকে খেতে, ওরা কাল থেকে রয়েছে, খাওয়া দাওয়া করেনি, তারপরে ঘরটা একটু হয়ে যাচ্ছে, অনেকজন আসছে। তুমি খাওয়া দাওয়া তো সব রকমই করছো, হ্যাঁ, হাই প্রোটিন ডায়েটই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন দাদাকে যেতে দিইনি, ছাড়িনি। ডাক্তার বললো প্রেশারটা এমন জায়গায় জায়গায় ছাড়লে এখন বেরিয়ে পড়বে আবার। ছাড়লেই বেরিয়ে ঠিক আছে, অন্তত কমপ্লিট সুস্থ হয়ে তারপরে আমাদের সাথে আসুক, আবার কোনো দরকার নেই। দাদা কি আমাকে ওই সকালবেলায় ফোন করে বলছে আমাকে ছাড়ো। আমি বললাম যে আমি ছাড়ো চিন্তায় ডাক্তারবাবু ছাড়বে তো, ঠিক আছে আপনার দায়িত্ব কি হবে কি হবে সেটাই। বলছে আপনার দায়িত্ব নিয়ে তো মাথায় বসে আছে, ওই জন্য আরো পুরো সুস্থ হয়ে বেরোবে। আটটায় ফোন করেছি ওকে, এগুলো আমাকে এসে আগে ছাড়ো। সকালে বলছে ছেড়ে দিতে, আমি বলছি তোর মায়ের ময়নাদাকে বলে দিয়েছি আমাকে ছেড়ে দিতে হবে। আমি ডাক্তারবাবু দেখুন, ডাক্তারবাবু দেখে বললো যে না প্রেশারটা যতক্ষণ না Normalize নর্মালাইজ হচ্ছে, হচ্ছে, আপনার বাড়ি গেলে আপনি থাকবেন না, বেরিয়ে পড়বেন একটা বিপদ 105 হবে। 22 তো এই 105 কোনটা? ওটা 96 স্যাচুরেশন 96 স্যাচুরেশন। আর প্রেশারটা কোথায় দেখাচ্ছে? প্রেশারটা ওনার ইয়েতে ম্যানুয়ালে দেখছি আমরা, মানে ইয়েতে দেখছি না। ওই জন্য অর্ডার চালিয়েছে ওদের নাকি। হুম। ওই 105টা কি? কোনটা? ওটা রেসপিরেশনের একটা রেট। কি দেখলাম বলতে প্রেশারটা ভীষণই লো আছে, এখন মেডিকেশনের সাহায্য উনি আছেন, মানে প্রেশারটাকে কন্ট্রোল করে রাখা হয়েছে। তারপরে ভীষণ রকম ডিহাইড্রেশন, সেই থেকেই মেনলি হসপিটালে ভর্তি হয়েছেন। আমার সাথে প্রোগ্রামে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরে 1-2 দিন বমি, তারপর হচ্ছে আপনার লুজ মোশন, এগুলো সব চলতে থাকছিল। শরীর ডিহাইড্রেটেড হয়ে গেছে। তারপরে এমনিতেই উনি সিওপিডির পেশেন্ট, ফলে একটা শ্বাসকষ্টেরও সমস্যা আছে ন্যাচারালি। হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, কিন্তু সেই জায়গা থেকে ভীষণ রকম লো প্রেশার। তো যাই হোক, ট্রিটমেন্ট চলছে। উনি তো রোজই বাড়ি যাবেন করছেন, ডাক্তারদেরও ছেড়ে দিতে বলছেন। আমরা ডাক্তারকে বলে এলাম একদম সম্পূর্ণ সুস্থ যতক্ষণ না হয় যেন ওনার কোথাও না আসো না। কারণ যতই হোক আমাদের বাবাদের মতোই তো, আমার বাবাকেও দেখেছিলাম হসপিটালে ভর্তি হলে কখন বাড়ি যেতে দেবে। দাদাকে বললাম, আসলে রাজনৈতিক লোক সারাক্ষণ ছুটে বেড়ান, স্বাভাবিকভাবে তার এরকম একটা জায়গায় বন্দি হয়ে আছেন, সারাক্ষণ শুয়ে রয়েছেন, তারই বা ভালো লাগবে কেন, সেটা বুঝতে পারছি। তো আমি বললাম যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে বেরোন, বেরিয়ে তারপরে আমাদের সাথে আমার নামবেন, কোনো অসুবিধা নেই। আজকেও বললাম যে কোথায় প্রোগ্রাম ছিল, এখন কোথায় আছে না আছে, লেট হয়ে যাচ্ছে বলে আবার আমি বার করে দিলাম যে যা তুই আগে প্রোগ্রামটা কর গিয়ে। যাই হোক, অসিতাকে বললাম যে তুমি সুস্থ হও, সুস্থ হয়ে আবার আমরা শুরু করবো। আর মোটামুটি রোদে ওনাকে নিয়ে আর বেরোবো না সাথে। আমি বলেছি তুমি একদম যেখানে আমাদের বক্তব্য হবে, স্ট্রিট কর্নার হবে, সেখানেই থেকো। সাথে সাথে স্বাভাবিকভাবেই রোদের দাবদাহে আমাদেরই এই বয়সের ছেলে মেয়েদেরই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো সেখানে ওনার তো বায়োলজিক্যালি বয়সটা কম হলো না, মানসিকভাবে যতই তিনি, তার মেন্টালি যতই তিনি ইয়ং থাকার চেষ্টা করুন না কেন, একটা বায়োলজিক্যাল এজ তো হয়। যাই হোক, ওনাকে বলে এলাম। না, এইটার সাথে আমি রাজনৈতিক কোনো কথা বলবো না। অসিতদা
তিনি ফিজিক্যালি না থাকতে পারলেও তিনি সবসময় ফোনে ফোনে তার যা কাজ করছেন।